আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যাচ্ছি বিকেলবেলা আমাদের কুরবানির গরু টানার জন্য ইসলামপুর থেকে। আমাদের সাথে যাচ্ছে বাবুল ভাই, মানিক ভাই, জহর মামা, আরো কয়েকজন ছিল। তো আমরা এক পা দুপা করে হাঁটতে হাঁটতে আমি চলে আসি আমাদের গরুর কাছে। আয়সা দেখে এটা একটা খোলামেলা পরিবেশে লালন পালন করে বড় করা হয়েছিল। আর এখানে বাবুল ভাই গৃহস্থকে টাকাগুলো গনে বুঝিয়ে দিচ্ছিল। তো গরুর মালিকও আলহামদুলিল্লাহ সুন্দরভাবে টাকাগুলো বুঝে নিল। তো এবার পালা পাগলারে বাই করা, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জের কাজ। পাগলা তিতামিটা বুঝে না, পাগলা জিলাপিও চিনে না, পাগলা চিনো একমাত্র দৌড় আর সুতালি দিব দৌড়। তো মার্শাল্লাহ দিলে দৌড়ের কথা আর কোন লাগছে না, সুরছে মাত্র সুড়া মাত্রই দিছে এক দৌড় দিয়ে গেছে কইতে কই কোন খবর নাই। এটা আর পাইলাম না বিচারে। পাগলা যে দৌড় দিছে তো দিছই, পাগলাটা বিচারে বাই করছি কবস্থানের কাছে এসে এক দৌড়ও কবস্থানের কাছে পড়ছে। আমি চিন্তা করতেছি এক দৌড় দেয় আনছে, আল্লাহ জানে আরেক দৌড় দিয়ে কই যাইব। এবার কে দৌড়ছি আমিও, এটা কোনো থামার নামগন্ধ না। এটা যে এতক্ষণ দৌড়ে আইছি এটা শরীরে একটু আরাম হইছে না। যাক অনেকক্ষণ দৌড়াদৌড়ি করার পরে এটা একটু ঠান্ডা হইছে, রিল্যাক্স মোডে এটা লয়ে যাইতেছি। বাবুল ভাই ঠান্ডা হইছে যেহেতু তাড়াতাড়ি করে বাইতে লয়ে যা, আবার সেতলে আল্লাহ জানে কি করে। আমি কই না, আশা করি আছে এত না, এবার যেহেতু ঠান্ডা হয়েছে গাছ এত না। তো মাঝ রাস্তার মধ্যে এটা একটু ঠাড়া করাইছি। আবার আমি একটু খাইয়া মাই শরীরে রিল্যাক্স করলাম। আবার তোরে না আসামো কুদ্দুরা, এবার দিই তুই কুদ্দুরে নাস্তারস নে খাওয়াই সেরা দিয়েছে। তাই এবার যাতক্ষণ দৌড়তারস ইচ্ছা মতন দৌড়। আমিও দৌড়লে এসে দৌড়তাছি এটার বিছনে। আর কুরবানি গরুলে একটু ফার্সাফার্সি দুফাদুফি না করলে কি কুরবানি জমে। তো তারপর দাই দোকানের সামনে খাম্বার মধ্যে বাঁধছি। আমি কোন নিয়ে এনে এমনি আর একটু ফার্সাফার্সি কর, তারপর তুই ঠান্ডা হবি, তারপর আবার তোরে নাচাই বেতলে যাবো। খাম্বাটার লগে বান্ধনে জমুনিটা শোলে মধ্যে আরো পাওয়ার পড়ছে। এটা পারে না ডুমায় খাম্বাটার হালাই দেয়। বাড়ির কাছে আয় পড়ছি, কোনো চিন্তা নাই। তোর এতক্ষণ মন চাই এতক্ষণ দাফাদাফি এতক্ষণ ফার্সাফার্সি করে ওরানো এলো, তারপর তোরা বেতলে যাবো। কারণ এটা কোনো বাড়ির কাছে লয়ে গেলে এটা ফার্সাফার্সি করে বাড়ি করে উসাই লিবো। এর লাগে এনে মেদে এনে দিয়ে রাখছি, যতক্ষণ মন চাই এতক্ষণ দুফাতুফি করে ওরানো এলো, তারপর লয়ে যাবো বাইতে। তো এটারে বাবু রে মনা রে কইয়া টুয়ে এসে এটা একটু ঠান্ডা মান্ডা করছি, এবার লয়ে যাবো বাইতে। যাক বাবু রে মনা রে কোন এটা নিচে বুঝে দেওয়া মনে একটু ঠান্ডা হয়েছে, একটু কথাটা শুনছে আমরা। ঠান্ডা হয়েছে বলতে কি দৌড়ের গতি 100 থেকে কমায় সেটা 70 আনছে আর কি। তো যাক অবশেষে বহুত কষ্ট মষ্ট করে বাইত আনছি। বাইত আনানোর পরে রাস্তা ফার্সাফার্সি করছে, তো এলাকা বাইতে একটু লাফালাফি ফার্সাফার্সি কমই করছে। তো অবশেষে এটা আম গাছের লগে আর মেডা গাছের লগে বাঁধছি। যাক আমি সাকসেস। তো বান্ধনের পরে ফাগলা আবার হেঁটে কুদুর ফর পড়েছে, এটা বুঝলাম না এটা। তো তারপর এটার কাছে গেলাম আমি, গিয়ে সেরে কয়ে বেটা তুই দিস এত স্কৃতি, তোর কোন স্থান লাগলে কোনো কিছু দরকার হইলে আমার না কবি তোর আমি নিচে বুঝে দিই, তুই এত চেতাচেতি করিস ভাই ডর লাগে তুই চেতলে। তো যাক এটার আচার ব্যবহার দেখে মনে হইতেছে না এটা মনে আমার কথাটা মানছে। যাই বহুত ফার্সাফার্সি করছি, এবার গোসল করি গা। আল্লাহ হাফেজ।